এ এক নবলীলার কথা, যা আগে কখনো ঘটেনি। পরম পূজ্য শ্রী শ্রী তারক ব্রহ্ম তারাদাস এবং শ্রীমতী ধারা বসুর সে ছিল এক যুগ্ম সাধনা। তাঁরা আজ আর কেউ দেহে নেই, তবে তাঁদের সেই লীলা কাহিনী আজ এক বিরাট ইতিহাসে পরিণত হয়েছে। শ্রী শ্রী তারক ব্রহ্ম তারাদাস ছিলেন শিবের সত্তা। কালী ও শিবের সাথে তাঁর নিত্য যোগাযোগ। তমর আসনে বসে সত্যগুণের সাধনা। অন্তরে ছিলেন পূর্ণ সন্ন্যাসী, আর বাইরে পরিপূর্ণ গৃহী। বস্ত্র পরিবর্তনের মতো সহজেই তিনি দেহ পরিবর্তন করতে পারতেন। প্রয়োজনে এক স্থান থেকে অন্যত্র সূক্ষ্ম শরীরে বিচরণও করতে পারতেন। কোনো মানুষকে দেখে বা না দেখেই তার সম্বন্ধে সব কিছু বলে দিতেন অনায়াসে। এতই ক্ষমতাবান ছিলেন শ্রী শ্রী তারক ব্রহ্ম তারাদাস। অনেক সময় দেখা গেছে প্রকৃতিকেও নিয়ন্ত্রণ করছেন। আকাশে ঘোর ঘনঘটা, দুর্যোগ আসন্ন প্রায়। প্রয়োজনে মেঘকেও পর্যন্ত তিনি দূরে সরিয়ে দিতেন। হোম করতে করতে আসন থেকে অনেক উঁচুতে উঠে যেতেন মাঝে মাঝে। এই সব অলৌকিক ক্ষমতা থাকা সত্ত্বেও তারক ব্রহ্ম তারাদাস ছিলেন স্বভাবে শিশুর মতো সহজ, সরল, হাসি খুশি। ভক্তদের সঙ্গে কীর্তন গাইতে গাইতে মাতোয়ারা হয়ে দুহাত তুলে নাচতেন। এই অবস্থায় বহুবার তাঁর ভাব সমাধিও হয়ে যেত। শিশুর মতো হাউ হাউ করে কেঁদে উঠতেন ঠাকুরের মূর্তিকে জড়িয়ে ধরে। সাধকের সে ছিল এক অভিনব লীলা। তারক ব্রহ্ম তারাদাসের নিজের ভাষায়, তখন আমার 7 বছর বয়স। যশোর থেকে আনা বুড়ো শিবকে নিয়ে থাকতুম। পুজো অর্চনা কিছুই জানি না, শুধু দেখে দেখে কাঁদতুম। বাল্যকাল থেকেই তারামাকে ভালোবেসেছি। গুরু করেছি শ্রীরামকৃষ্ণকে। একলব্য পন্থায় শ্রীরামকৃষ্ণের কাছেই দীক্ষালাভ। এইভাবেই 10 বছর কেটে গেল। শেষে তারামাকে স্বপ্নে পেলুম, ডাক পেলুম তারাপীঠে। এরপর তারামায়ের সাধনা এমনও হয়েছে হয়তো রেগে গেছি। মা তখন বলছেন, সে কি রে, তোর গুরুকে বাদ দিলে কি আমি পূর্ণ হব? তোর গুরু না চাইলে আমি দেব কি করে? আমার পায়ে ফুল দিলে গুরুকেও দিবি। 12 থেকে 14 বছর বয়সে তারাপীঠে ধ্যানে জ্যোতি দর্শন হতো। বিভিন্ন রঙের জ্যোতি সারা দেহে ছড়িয়ে যাচ্ছে। সে কি আনন্দ, বন্ধনহীন আনন্দ। 10 থেকে 15 বছর বয়সে আমার প্রার্থনা ছিল দেশের 10-এর মঙ্গল করা। হবে জগৎ শিক্ষা, ঈশ্বরের রাজ্য হবে চিরস্থায়ী। কিন্তু জগৎ শিক্ষার যে এত মূল্য দিতে হবে তা তো জানতুম না। ঠাকুর বলতেন, তুই তো চেয়েছিলি, চাইলি কেন? ভালোবাসা যখন জাগবে মন কি কিছু মানবে? এর জন্য কঠিন কঠিন সব কাজ ঠাকুর করিয়েছেন। নিরম্ব উপবাস থেকে 1 হাত জায়গায় 5টা হোম বৈরবী তারার কাজ করতে হবে মধ্যরাত্রে। কেউ জানবে না, টেরও পাবে না। পরে জানলাম কি বিরাট কাজ হলো। একদিন সবাই জানবে ঠাকুর অলক্ষ্যে কি বিশাল কাজ করিয়েছেন। জগতও বুঝবে এটাই ঠাকুরের অহেতুকী কৃপা। দিব্য জীবন, দিব্য দেহ, বাইরের নয় ভিতরের ব্যাপার, অন্তর চেতনার ব্যাপার। এতে শরীরটার কিছু পরিবর্তন হবে না। তখন আমার বয়স 25 বছর। সাধনার পথে মনে জাগত মহামন্ত্র, জয় রামকৃষ্ণ, জয় জয় হরি, জয় জয় তারা শারদেশ্বরী। শিবকেও তখন দেখি ঠাকুর। অনেককে অনেক কিছু দিয়েছেন ঠাকুর, তবে পাওয়াটা সবাই বুঝতে পারছে না। একদিন ঠিক বুঝবে। তারাপীঠে তখন কত কাজ করেছি। কৃষ্ণা চতুর্দশী তিথিতে 108 প্রদীপ জ্বেলেছি। সে শিক্ষা আজও ভিতরে নিষ্কম্প। কখন কিভাবে চলেছি কত পথ ধরে। হঠাৎ দেখি মায়ের কোলে শিব হয়ে আছি। কখনো বা সতী মায়ের সাধনা করতুম, আবার কখনো সাধনার আসনে বসে ঠাকুরকে ডাকছি। বুক থেকে কণ্ঠে শিরে জ্যোতি ছুটল কৈলাসে শিবের স্থানে যোগ হলো, কিংবা বিষ্ণুর স্থানে ছুটে গিয়ে যোগ করে দিল। তখন সেই রূপ লোকে দেখত। পইতে পড়িনি, তবুও গলায় পইতে দেখত। পরীক্ষাও প্রচুর হয়েছে। মাকে ডাকছি। হঠাৎ সামনে এলো সুন্দরী মেয়ে। ধ্যানের মধ্যে এসে দাঁড়ালো। একে মা বলে সম্বোধন করে ভক্তিভরে প্রণাম করলাম। মিলিয়ে গেল। তারপর দেখছি মা সামনে এসে দাঁড়িয়েছেন, হাতে লাল পুঁটুলি। বলেন, এটা নে, এতে সম্মান, ধন, যশ, প্রতিপত্তি সব আছে। আমি বললাম, আমার দরকার নেই, শুধু তুমি আছো, তুমি থেকো, তাহলেই হবে। একবার তারাপীঠে গভীর রাতে মাকে ডাকছি। বলছি, মা তুমি আছো, তোমাকেই সম্বল করে আছি। হঠাৎ আসন টলে উঠল। শোঁ শোঁ করে সব শুদ্ধ পাতালের দিকে চলেছি। চারিদিকে হাসির শব্দ। প্রাণপণে মাকে ডাকছি। অমনি তমশক্তি সরে গেল। কথায় আছে, লোক লজ্জা ভয়ে 3 থাকতে নয়। ঠাকুর আমাকে তমর ক্ষেত্রে বসিয়ে সাধনা করালেন। বিশ্বের জন্য কাজ। তমক্ষেত্রে আসন করে সত্যের জন্য প্রতিষ্ঠা। শেষে সত্য, রজ, তমকে নিয়ে তারাপীঠে খেলা।
খেলতে খেলতে তমকে ছেড়ে সত্যকে নিয়ে সোহাগ করেছি। এ আমার মায়ের খেলা, আবার ঠাকুরেরও খেলা। ঠাকুর যোগ দিচ্ছেন বলেই তো এত সব বলছি। তখন 22 থেকে 23 বছর বয়স। তারাপীঠে হোম করেছিলুম। শেষে জ্বলন্ত চিতায় গড়াগড়ি দিয়েছি। যারা দেখেছে স্তম্ভিত হয়েছে। বিরাট শরীর নিয়ে চলেছি। পথের দুধারে গাছপালা সরে গিয়ে পথ করে দিয়েছে। সবই আসলে হিসেব কষে ছকে বাঁধা। 1950-51 সালের কথা। সে সময় আমি শ্মশানে থাকতুম। লোকেরা বাবাকে বলেছিল ছেলে পাগল হয়ে গেছে। হুঙ্কারে চণ্ডীপাঠ করতুম। অব্রাহ্মণ হয়ে চণ্ডীপাঠ? বাবা রেগে বললেন, তোকে ত্যায্যপুত্র করলাম। বললাম, এই দেহটার জন্ম আপনি দিয়েছেন, ওইটুকুই আপনার পাওনা। আমি পরমাত্মাকে নিয়ে বাস করি, বাড়ি আসব না। অথচ সেই বাবাই পরে ধর্মে কর্মে আমার কথাই শুনতেন, চণ্ডীপাঠও শুনতেন। এই লীলায় অনেক অভিসম্পাত করিয়েছি। এ কি আর ঘরের খাবার জন্য রান্না? এই যে বিশ্ব চেতনার জন্য বিরাট যজ্ঞ। এ প্রসঙ্গে বলা যায়, শ্রী শ্রী তারক ব্রহ্ম তারাদাস ছিলেন অব্রাহ্মণ, মাহিষ্যকুলে জন্ম। এও এক বিরাট ইতিহাস। তার যখন 23 বছর বয়স, সেই সময় শিবপুরে তোতাপুরী রামদাস তপস্বী নামে পরিচিত। উনি অনেকদিন কায়কল্প করে বেঁচেছিলেন। তারক ব্রহ্ম তারাদাস একদিন দেখা করতে গেলেন একান্ত নিভৃতে। বিশাল দেহ, বিরাট ভুঁড়ি, বেশভূষা অনেকটা ত্রৈলঙ্গ স্বামীর মতো। নাভি থেকে অনবরত ওম নাদ হচ্ছে মৃদু মৃদু স্বরে, কিন্তু স্পষ্ট। প্রায় আধ ঘন্টা কথা হয়েছিল তাঁর সঙ্গে। বিদায়কালে তিনি আশীর্বাদ করে তারক ব্রহ্ম তারাদাসকে বলেছিলেন, আপকে সাথ তো হর ওয়াক্ত রামজি হে, ফির ইয়ে রূপ তো নেই রহেগা। এর কিছুদিন পরেই তিনি দেহত্যাগ করেন। তারক ব্রহ্ম তারাদাস বলেছিলেন, সাধনার পথে দেখা পেয়েছি 70 বছর বয়সী লোকনাথ বাবার। দেখেছি কাঠিয়া বাবাকেও তারাপীঠে সাধনা চলাকালীন। এই পথে আমি অনেক প্রতারিত হয়েছি ঠিকই, কিন্তু ঠাকুর দিয়েছেনও অনেক সম্পদ, অন্তহীন ঐশ্বর্য। তার একটাও যদি দিতে পারি তো জীবন সার্থক হয়ে যাবে। তারাপীঠে সিদ্ধিলাভের পর তারক ব্রহ্ম তারাদাস নাম কীর্তন করতে করতে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন। কখনো বীরভূমে, কখনো আসানসোল, কখনো বারাসাতে। তারামায়ের কৃপায় যেসব অলৌকিক সম্পদ তিনি অর্জন করেছিলেন, সেই সব দৈব সম্পদকে অকাতরে সবার মধ্যে বিলোতে লাগলেন। কখনো বা দুরারোগ্য ব্যাধি, ক্যান্সার, প্যারালাইসিস প্রভৃতিতে আক্রান্ত রোগীকেও সারাতে লাগলেন। যে কোনো প্রকারে মানুষের দুঃখ, কষ্ট, ব্যাধি ঘোচানোই ছিল তাঁর কাজ। আসলে কোনো দিনই কোনো সাধকের জীবন কুসুমাস্তীর্ণ হয় না। তাই তারামায়ের নির্দেশেই তাকে সংসারে ফিরে আসতে হয়। স্থির করেছিলেন মানস সরোবরে গিয়ে কঠিন সাধনায় ব্রতী হবেন। কিন্তু মা, বাবা, ঠাকুমার ইচ্ছা পূরণের জন্য এবং ঠাকুরের আদেশে তারক ব্রহ্ম তারাদাসকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হয়। এরপরেই হাওড়া জেলার আন্দুলের পূর্বপাড়ায় তার বসতবাটিতেই শুরু হয় সংসার জীবন ও কঠিন সাধনা। তাঁর এই বসতবাটি ও সাধনক্ষেত্র আজ গুরুতারা ধাম নামে পরিচিত। ঠাকুর শ্রী রামকৃষ্ণ সংসারীদের বড়ই ভালোবাসতেন। সংসারে থেকে দশা নিয়ে যে সাধন ভজন, সেই তো আনে পূর্ণতা। তাই তারক ব্রহ্ম তারাদাসকে তিনি ব্যতিক্রমী করেনি। বাবা, মা, ভাই, বোন, স্ত্রী, সন্তানদের নিয়ে ছিল তার পূর্ণ সংসার। সেই সাথে ছিল কঠিন সাধনা। মানুষের চেতনার জাগরণ আনে যুগান্তর। সবাই চতুর। কৃষ্ণ, রাম, গৌরাঙ্গ, শ্রী রামকৃষ্ণ তিনিও চতুর, কিন্তু পথ আলাদা। ছলে বলে কৌশলে মানুষের চেতনার পরিবর্তন আনেন। জীবনের সব পথ মারিয়েই ঈশ্বর লাভ, এ হল শ্রী রামকৃষ্ণের রীতি। তবেই তো হবে জগৎ শিক্ষা, হবে পরিপূর্ণতা। এই সময় শ্রী শ্রী তারক ব্রহ্ম তারাদাস হাওড়ার বিভিন্ন অঞ্চলে প্রায় ঘুরে বেড়াতেন। অনেকেই তাঁর এই সাধনার কথা জানত। শেষে ঘটনাচক্রে তিনি একবার এলেন বীর শিবপুরে। এই বীর শিবপুরেই ছিল শ্রীমতী ধীরা বসু বা দেবী মায়ের বসতবাটি। দেবী মার নিজের কথায় তিনি ছিলেন বাল্যকাল থেকেই শিব সিদ্ধা, আজন্ম ব্রহ্মচারিণী। দেবী মায়ের মা সেই সময় মেয়েকে নিয়ে খুব বিচলিত ছিলেন। মেয়ের বিয়ের বয়স হয়েছে, কিন্তু সংসারের দিকে তার বিন্দুমাত্র আগ্রহ নেই। পূজাপাঠ নিয়েই তিনি সর্বদা ব্যস্ত। পাড়াগায়ে লোকনিন্দার তো ভয় আছে। লোকমুখে তারক ব্রহ্ম তারাদাসের কথা শুনে দেবী মায়ের মা তাকে নিজের বাড়িতে একবারটি আনার জন্য লোক মারফত অনুরোধ জানিয়েছিলেন। সাধন ক্ষমতা বলে তারক ব্রহ্ম তারাদাস কোনো মানুষকে দেখে বা না দেখে তার কথা অনায়াসেই বলে দিতে পারতেন ভবিষ্যৎ গণনা করতেও। এর পরের কথা স্বয়ং দেবীমার ভাষাতেই আমরা শুনব। দেবীমা বলেছিলেন, গুরুদেব বীর শিবপুরে আসার আগেই একদিন স্বপ্নে দেখেছিলাম স্বয়ং দেবাদিদেব মহাদেব এসে আমাকে ডাকছেন। আর আমি কিছু চিন্তা না করেই মন্ত্রমুগ্ধের মতো তার পিছনে চলা শুরু করে দিলাম। একবারও পিছনে ফিরে তাকালাম না।
এর কিছুদিন বাদেই গুরুদেব আমাদের বাড়িতে এসেছিলেন। গুরুদেবকে প্রথম দর্শনেই আমার স্মরণে এলো স্বপ্নে দেখা ইনিই সেই শিবরূপ। চমকে উঠলাম। এই প্রসঙ্গে বলা যায়, দেবীমার বয়স যখন 9 বছর ছিল, তখন দেবীমাকে দীক্ষা দিয়েছিলেন 90 বছর বয়স্ক এক মহান গুরু। তিনি ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবেরও সান্নিধ্য লাভ করেছিলেন। কিন্তু দীক্ষা নেবার পর সেই গুরুর সাথে আর কোনোদিনই দেবী মায়ের সাক্ষাৎ হয়নি। যেদিন শ্রী শ্রী তারক ব্রহ্ম তারাদাস দেবী মায়ের বাড়িতে এলেন, সেই রাতেই দেবী মায়ের দীক্ষাগুরু সারা আকাশ জুড়ে দেবী মাকে দর্শন দিয়ে বললেন, আমি তোমাকে যে আধ্যাত্মিক সম্পদ দিয়ে আসতে পারিনি, সেই সব সম্পদ এই মহান সাধকই তোমায় দেবেন। এর কথাই তোমায় পূর্বে বলেছিলাম। দেবী মা আরও বললেন, সেই দিনটা ছিল আষাঢ় মাসের কোন এক রবিবার। সকাল 10টা সাড়ে 10টা হবে। রাস্তাঘাট বৃষ্টিতে ভিজে একাকার। আমরা তখন যে ভাড়া বাড়িতে থাকতাম, সেখানে চৌকো মতো একটা উঠোন পার হয়ে সিঁড়ি, রান্নাঘর ও ঠাকুরঘর। গুরুদেব প্রথমে উঠোন পার হয়ে মাটির দালানে এসে বসলেন। আসন পাতায় ছিল। গুরুদেবের পরনে ছিল আদ্যির পাঞ্জাবি ও ধুতি, পায়ে হরিণের চামড়ার জুতো। সামনাসামনি কেউ দেখলে বুঝবেই না ইনি একজন মহান সাধক। অত্যন্ত সাধারণ বলেই সবাই ভাবত। খুব রূপবান ছিলেন। আমাদের বাড়িতে স্নান সেরে ঠাকুর ঘরে এলেন। এরপর আমাদের বেদিতে পুজো করে জানতে চাইলেন, এই বেদিতে কে পুজো করে। খুব জাগ্রত বেদি। পরবর্তীকালে গুরুদেবও অনেক সাধন সম্পদ ওই বেদিতে রেখেছিলেন। এরপর দেবী মায়ের মা দেবী মায়ের ভবিষ্যৎ সম্বন্ধে জানতে চাইলে গুরুদেব কত রকমের ফুল, ফল আরও কত কিছু সম্বন্ধে দেবী মাকে প্রশ্ন করলেন। এবার মেয়ের বিয়ের কথা জানতে চাইলেন। গুরুদেব বললেন, হাজার চেষ্টা করলেও এ মেয়ের কোনোদিনই বিবাহ হবে না। এর আছে সিদ্ধিলাভ যোগ। বাড়িতে ফিরে তারামায়ের সঙ্গে কথা বলে চিঠিতে সব জানাবো। কিন্তু মায়ের মন কি মানে? তাই গর্ভধারিণী মা দেবী মায়ের বিয়ের চেষ্টা করতে লাগলেন। কিন্তু বিয়ে স্থির হতেই পড়ে গিয়ে দেবী মায়ের হাত ভাঙল। এর কিছুদিন পরই এলো সেই ঐতিহাসিক চিঠি। তাতে লেখা হলো, এই মেয়ের স্বপ্ন আমার কাজে লাগবে। ও এসেছে ঠাকুর শ্রী রামকৃষ্ণের কাজের জন্য, সংসার করতে নয়। তাই এই বিবাহ অসম্ভব। অদূর ভবিষ্যতে ঠাকুর আপনাকে ও আপনার মেয়েকে একই সঙ্গে একটি স্বপ্ন দেখাবেন। সেই স্বপ্নে সত্য প্রমাণস্বরূপ নিদ্রাভঙ্গকালে একটি শবদেহ যাত্রার হরিবোল ধ্বনি দুজনেই শুনতে পাবেন। অবশেষে সত্যি একদিন রাত্রে মা ও মেয়েকে একই সাথে স্বপ্নে দর্শন দিলেন স্বয়ং ঠাকুর। গর্ভধারিণীকে ঠাকুর বললেন, তোর মেয়েকে আমায় দিবি, ও আমার কাজ করবে। দেবী মায়ের মা রাজি হয়ে বললেন, ঠাকুর, আমার মেয়ে তোমার কাজ করবে, এ আমার পরম সৌভাগ্য। চতুর শিরোমণি শ্রীরামকৃষ্ণ সেই রাতে 3 সত্যি করিয়ে মায়ের কাছ থেকে মেয়েকে চেয়ে নিলেন। এদিকে দেবীমাও দেখলেন ঠাকুর তার কাজের জন্য দেবীমাকে বলছেন, এবার থেকে তুই আমার কাজ করবি। এ কথা শুনে দেবীমাও ঠাকুরকে বললেন, ঠাকুর, তুমি স্বয়ং নারায়ণ, তোমার কাজ করব, এর চেয়ে বড় কথা আর কি হতে পারে। ঠাকুর দেবীমাকেও স্বপ্নে 3 সত্যি করিয়ে প্রতিজ্ঞাবদ্ধ করিয়ে নিলেন। সব দেহের হরিবল ধ্বনিতে ঘুম ভাঙলে মা ও মেয়ে দুজনেই দুজনকে সেই স্বপ্নের কথা বলতে লাগলো। এরপর থেকে শুরু হলো দেবী মায়ের স্বপ্ন দর্শন। প্রতি রাত্রে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে স্বপ্নে দর্শন, সত্য দর্শন। দেবী মায়ের কথায় গুরুদেব তারক ব্রহ্ম তারাদাসী তাকে ঠাকুরের সঙ্গে যুক্ত করিয়েছিলেন। এই স্বপ্ন দর্শন চলেছিল 1960 সাল থেকে 2014 সাল পর্যন্ত, দীর্ঘ 54 বছর ধরে। প্রতি রাত্রে দেবীমা ঘুমন্ত অবস্থায় নিজের দেহ ছেড়ে সূক্ষ্ম দেহে স্বপ্নলোকে বিচরণ করতেন। ঠাকুর তাকে বিভিন্ন লোকে নানান দর্শনের মধ্য দিয়ে স্বপ্নযোগের সাধনা করিয়েছিলেন। আবার সকালবেলায় নিজের দেহে ফিরে এসে সারা রাতের স্বপ্ন দর্শনের কথা অবলীলাক্রমে বলে যেতেন। এই সব স্বপ্ন কথা প্রতিদিন সকালে লিপিবদ্ধ করা হতো। তা এখন প্রায় হাজার হাজার পৃষ্ঠায় পরিণত। কিছু কিছু স্বপ্ন আবার ধারাবাহিকভাবেও দেখতেন, অর্থাৎ আজ যতটুকু হলো পরের দিন তারপরের অংশ থেকে দেখা। এই রকম এক একটি স্বপ্ন প্রায় 2-3 দিন ধরে দেখেছেন। এই স্বপ্নতে যে শুধুই সাধনার কথা থাকতো তা কিন্তু নয়। ভক্তদের এবং বহু মানুষের নানান সমস্যার সমাধানের কথা, ব্যাধি নিরাময়ের নানান উপায় ইত্যাদিও থাকত। এ এক অত্যাশ্চর্য কাহিনী। এছাড়াও দেবী মায়ের দৈবদেহের মাধ্যমে মাঝে মাঝেই স্বয়ং শ্রীরামকৃষ্ণ দেবের শ্রীকণ্ঠের বাণীও শোনা যেত। এ এক অভিনব ধারার সাধনা। দেবী মায়ের নারীকণ্ঠের কথা পরিবর্তিত হতো বজ্রগম্ভীর এক পুরুষ কণ্ঠে। সেই কণ্ঠস্বর ছিল স্নেহ, মায়া, মমতায় একেবারে পরিপূর্ণ। মা তখন গভীর ঘুমে নিমগ্ন থাকতেন। সেই কণ্ঠ থেকে বেরিয়ে আসত নানান মানুষের সমস্যার সমাধান, আধ্যাত্মিক পথে এগিয়ে চলার সাধনা, জীবন পথে চলার সুস্পষ্ট নির্দেশ। অনেকে তা হয়তো ভালো চোখে গ্রহণ করতে পারত না। কেউ হয়তো ভাবত এসব মিথ্যে,
এমনকি মা নিজেও মাঝে মাঝে নিজেকে অবিশ্বাস করতেন। যখনই এ কথা দেবীমা ভাবতেন, তখনই ঠাকুর উত্তর দিতেন, জানবি, তোর জীব আর আমার কথা এ কিন্তু আলাদা নয়, এ অভিন্ন। এমনকি ঠাকুর নিজেও মাকে এর সত্যতা প্রমাণ করে দিয়েছেন অনেকবার। এই নিয়ে আশেপাশে পাড়া গাঁয়ের লোকজন অনেক ব্যঙ্গবিদ্রুপ পড়েছে তাকে, আবার প্রয়োজনে মায়ের কাছেই সমাধান নিয়ে গেছে। এদিকে গুরুদেব তারক ব্রহ্ম তারাদাসও চলে গেছেন তারাপীঠে। রাত নেই, দিন নেই, কখনো শ্মশানে, কখনো জঙ্গলে, কখনো গঙ্গা জলের গভীরে, আবার তারামায়ের মন্দিরেও বহু রকমের সাধনা করিয়েছেন ঠাকুর। আন্দুলে ফিরলেন প্রায় 1 বছর পর। বাড়িতেই তার কত বিরুদ্ধ পরিস্থিতি ছিল। তারক ব্রহ্ম তারাদাসের বাবা মা কোনোদিনই ছেলেকে মহাসাধক বলে চিনতে পারেননি। প্রতিকূল পরিস্থিতির মধ্যে থেকেও কতভাবে কত মানুষকে তিনি কৃপা করেছেন, তার হিসেব নেই। তারাপীঠ থেকে ফেরার পর যখন বীরশিবপুরে এলেন, তখন তার দিব্য দেহে লাল জ্যোতির বলয় ঘিরে থাকত। দেহ থেকে সুগন্ধ ছড়িয়ে পড়ত চারিদিকে। এই দৃশ্য অনেকেই দেখেছেন। তারক ব্রহ্ম তারাদাসের ছোট মেয়ে, সেও বাবার ওই জ্যোতি দেখে ভয় লুকিয়ে পড়ত। দেবীমাকে ঠাকুর দেখিয়েছিলেন তারক ব্রহ্ম তারাদাসের এই জীবন ছিল পূর্বজন্মের অভিশপ্ত, এবং তারাদাস সে কথা নিজেও জানতেন। আর তারক ব্রহ্ম তারাদাসকে পুনর্জন্মে অভিশাপ ফিরিয়ে দিয়েছিলেন এই দেবীমাই। এবার ঠাকুরের কাছ থেকে পাওয়া সেই ঘটনায় আসা যাক। দেবীমা ছিলেন 4 জন্ম ধরে শিব ও সিদ্ধা, আর তারক ব্রহ্ম তারাদাস পূর্বজন্মে ছিলেন বৈষ্ণব সাধক, নারী বিদ্বেষী ও পৌরুষের অহংকারে পরিপূর্ণ। সাধনার প্রয়োজনেই ওই বৈষ্ণব সাধকের কাছে যেতে হয়েছিল দেবীমাকে। কিন্তু দেবীমা ছিলেন নিচ কুলে জাত এক নারী, উচ্চকুল জাত বৈষ্ণব সাধক, তাই দেবীমাকে অপমানিত করেছিলেন। দেবীমাও সেই অপমান সহ্য করতে না পেরে তারক ব্রহ্ম তারাদাসকে বলেছিলেন, পরজন্মে করতে হবে এই নারীর সঙ্গে যুগ্ম সাধনা, এবং সাধনার শেষ ফলও হবে এই নারীর হাতে। দেবীমায়ের হাতে ছিল শিবলিঙ্গ। সেই অভিশাপ দেবার সঙ্গে সঙ্গেই তা ফেটে চৌচির হয়ে গিয়েছিল। সেই অভিশাপের ফলস্বরূপ এই জন্মে তারক ব্রহ্ম তারাদাসের জন্ম হয়েছিল মাহিষ্যকুলে। কিন্তু তিনি তো ছিলেন এক মহান সাধক, পূর্বজন্মে বৈষ্ণব সাধক, তার আগের জন্মে ছিলেন গণপতির সাধক, তার আগে ছিলেন শৈব সাধক। সারা দিনে একটিমাত্র ফল খেয়ে সাধনা করতেন। এর আগের জন্মে এক পায়ে দাঁড়িয়ে করেছেন সূর্য সাধনা, আর এই জন্মে করলেন তারামায়ের সাধনা। এত সাধনার ফল তো আর নষ্ট হতে পারে না। জন্ম জন্মান্তরের সাধনা না থাকলে কি তারামা এই মহান কাজে তাকে নামাতেন? ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব তাকে আমার ছেলে বলে সম্বোধন করতেন। একবার ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব দেবীমাকে স্বপ্নে বললেন, দেখ, যে সাপ ছোবল মারে বিষ তো তাকেই তুলতে হয়, অভিশাপ যে দেয় সাবমোচন তাকেই করতে হয়। তোরও তো জন্ম জন্মান্তরের সাধনা। এই প্রসঙ্গে বলা ভালো, শ্রী রামকৃষ্ণ একবার বাণীতে বলেছিলেন দেবীমা সম্পর্কে, ওকে জানিস, ও হলো সদা আনন্দময়ী দুর্গা শক্তি, তারা মধ্যমা শক্তি, ওকে তোরা মা বলে ডাকবি। বিচিত্র এই যুগ্ম সাধনার পরে তারক ব্রহ্ম তারাদাস যেমন সংসারের নানান দুঃখ, কষ্ট, অভাব, অভিযোগ, অপমান, জ্বালা যন্ত্রণা সহ্য করেছেন, তেমনি দেবীমায়েরও পথ ছিল না মসৃণ। তাঁকেও অনেক কণ্টকাকীর্ণ পথ ধরেই হাঁটতে হয়েছে। তারক ব্রহ্ম তারাদাসকে পৃথিবী থেকে সরিয়ে দেবার চেষ্টা অনেকে করেছে। এই অবস্থায় ঠাকুর একদিন স্বপ্নযোগে দেবীমাকে বললেন, দেখ না, এবার এমন ব্যবস্থা করব দুজনে একসাথে সাধন ভজন করতে পারবি। দেবীমা তো ভেবেই পেলেন না কি সেই ব্যবস্থা। তারও কিছুদিন বাদে আবার ঠাকুর তাকে বললেন, দেখ, তোকে একটা কাজে আন্দুলে যেতে হবে। দেবীমা বললেন, আমি কি তখন ভেবেছিলাম যে এত বছর ধরে আন্দুলে তাকে যেতে হবে? তার ইচ্ছামতো বীরশিবপুরেও ফেরা যাবে না। আমার গর্ভধারিণী মা ছাড়া বেঁচে থাকাই অসম্ভব ছিল। সেই মাকে ছেড়েই নিজের অজান্তে চিরকালের মতো চলে এলাম। মাকে সেবা করা তো দূরের কথা, মায়ের মৃত্যুশয্যাতেও পাশে থাকতে পারিনি। খবর পেয়েছি মায়ের অবস্থা সংকটজনক। ঠাকুরের কাছে মনে প্রাণে প্রার্থনা জানাচ্ছি। ঠাকুর বললেন, মাতৃবিয়োগের শোক তুই পাবি না। আমি নিশ্চিন্ত হলাম, ভাবলাম মা নিশ্চয়ই ভালো হয়ে যাবে, কিন্তু আমার ধারণা ঠিক হলো না। চতুর ঠাকুরের কথার চাতুরি সেদিন বুঝিনি। মা চিরকালের মতো দেহ ছেড়ে চলে গেলেন, কিন্তু মাতৃবিয়োগের শোক আমাকে কিছুমাত্র স্পর্শ করল না। কে যেন বুকের ভেতরে তার দিয়ে বেঁধে দিল। কোনো শোক নেই, দুঃখ নেই। এরপর কতদিন, কত মাস, কত বছর চলে গেল। আজ আমার বাবা নেই, মা নেই, কেউ নেই, আছেন শুধু ঠাকুর। আর তাতেই আমার আনন্দ। মাতৃরূপে, পিতৃরূপে, বন্ধুরূপে তিনি স্নেহের সান্নিধ্য দিয়ে চলেছেন। এ কথা কেমন করে ভুলি? দেবীমা তারক ব্রহ্ম তারাদাসের বাড়িতে অর্থাৎ গুরুতারা ধামে আসার পর থেকে ঠাকুরের আদেশে তারক ব্রহ্ম তারাদাসের সান্নিধ্যে অনেক কঠিন সাধনা করেছেন।
দিনের পর দিন গভীর রাতে নানান হোম যজ্ঞ বহু কৃচ্ছ সাধন করিয়েছেন ঠাকুর। প্রতিদিন কত ভক্তদের সমাগম হয়েছে। ভাঁড়ারে থেকেছেন মা অন্নপূর্ণা। তারামায়ের ও ঠাকুরের নির্দেশে চলেছে সংসার। কোনোদিন কোনো কারণে অতিথি সেখান থেকে না খেয়ে ফিরে যায়নি। ভক্তদের নানান সমস্যার সমাধানও দিয়েছেন ঠাকুর। কত অলৌকিক ঘটনা তখন থেকেই ঘটে যেত। একবার দেবীমা খুব ক্ষুধার্ত, কিন্তু সে কথা তিনি কাউকে বলতে পারছেন না। এমন সময় হঠাৎই মায়ের খুব ঘুম পেল। স্বপ্নে দেখলেন ঠাকুর এসে হাজির, কালো কোট ও একটা ধুতি পরে, হাতে শালপাতায় মোড়া ঠোঙা, তাতে রয়েছে কচুরি, জিলিপি ইত্যাদি। সস্নেহে নিজের হাতে দেবীমাকে খাওয়াতে লাগলেন। ঘুম ভাঙলে দেবীমা বেশ বুঝতে পারলেন তার পেট ভর্তি, আর সেই সঙ্গে উঠছে কচুরি আর জিলিপির ঢেকুর। এই রকম কত ঘটনা দিনের পর দিন ঘটত দেবী মায়ের সঙ্গে। তাঁদের শিষ্য ভক্তরা তাঁদের সেই যুগ্ম সাধনাকে চাক্ষুষ করেছেন। দেবীমা রাত্রে যে স্বপ্ন দেখতেন সকালে তা সুনিপুণভাবে বলতেন। কখনো যদি কোনো স্বপ্ন কথা ভুলে যেতেন, তারক ব্রহ্ম তারাদাস তখনই তা মনে করিয়ে দিতেন। মনে হতো মায়ের স্বপ্ন যেন তারক ব্রহ্ম তারাদাস আগে থেকেই সব জেনেছেন। এ এক অদ্ভুত লীলা। দেবী মায়ের মাধ্যমে তারক ব্রহ্ম তারাদাসের সাধন পথের সব নির্দেশ দিতেন ঠাকুর। এই যেন পূর্বের অভিশাপের কথা অনুযায়ী কাজ। দক্ষিণেশ্বরের অসমাপ্ত লীলাকে পূর্ণ করাই ছিল শ্রী রামকৃষ্ণদেবের এই গোপন লীলার মাহাত্ম্য। বিশ্বের দরবারে যেদিন এইসব পৌঁছাবে সেদিন পূর্ণ হয়ে উঠবে এই লীলা। যুগ ও পরিবর্তনের কারণে ঠাকুর জগৎকে যে সম্পদ দিয়ে গেলেন তা পূর্ণতা লাভ করবে সেই দিন, যেদিন এই স্বপ্নবাণীর কথা সবাই জানবে। আজও আন্দুলের গুরুতারা ধামে ও মায়ের বীরশিবপুরের বাড়িতে সেই সব সংরক্ষিত। বীরশিবপুরের মায়ের বাড়ি এখন শ্রীরামকৃষ্ণ মন্দির নামে পরিচিত। দাতব্য চিকিৎসালয় একটি স্কুল গড়ে উঠেছে। বহু ছেলেমেয়ে ও ভক্তদের সেখানে সমাগম। বছরে বেশ কয়েকটা অনুষ্ঠানও হয়। ঠিক তেমনি তারক ব্রহ্ম তারাদাসের নিজের বাড়ি গুরুতারা ধামে আজও মহা সমারোহে কল্পতরু উৎসব, শ্রীরামকৃষ্ণের জন্মতিথি উৎসব ইত্যাদি পালিত হয়। দক্ষিণেশ্বরে ঠাকুর এসেছিলেন সর্বধর্ম সমন্বয় করতে, আর এবার এসেছেন সর্ববিষয়ে সমাধান দিতে এই লীলার মাধ্যমে। শ্রী শ্রী তারক ব্রহ্ম তারাদাস বলেছিলেন, দক্ষিণেশ্বরের লীলায় যে কাজ, যে উদ্দেশ্য ছিল, আজও তিনি তা করে চলেছেন অদৃশ্যে থেকে। অমৃতের সন্তান মানুষের জন্য যথার্থ বাসযোগ্য বসুন্ধরা তিনি গড়ে দেবেনই তাঁর সুনিপুণ হাতের পারদর্শিতায়। বাইরে যতই অস্থিরতা হোক না কেন, একদিন তাঁর আদর্শেই ফলবতী হবে জগৎ সংসার। সেদিনই সফল হবে শ্রী শ্রী তারক ব্রহ্ম তারাদাস ও দেবী মায়ের যুগ্ম সাধনার পূর্ণতা লাভ।